হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো আরো একটা ভিডিও নিয়ে আজকে চলেছি। এটা বলেছিলাম যে মিসলেনিয়াস ডাব্লিউবিপিএসসি যার প্রিলিমস হয়েছে তার মেইনসের ডেট অর্থাৎ এক্সাম ক্যালেন্ডারে মেইনসের ডেট দিয়েছে জুন মাসে। তো সেই জন্য এখন যাদের মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছে তাদের একটা কমন কোয়ারি আছে যে আমরা প্রিপারেশন স্টার্ট করব কিনা। অতএব কত সেফ স্কোর হতে পারে বা কত পেলে প্রিপারেশন নিতে পারি। তো সেই জন্য আজকের ভিডিওটা, যে আমি এটা আমার যা এক্সপিরিয়েন্স সেই থেকে এই মিসলেনিয়াসের সেট স্কোর কত হতে পারে বিভিন্ন রকম প্যারামিটার অ্যানালাইসিস করে যেটা মনে হয়েছে, এটা জাস্ট একটা প্রেডিকশন, বারবার বলছি। এটার থেকে পুরোপুরি নাও মিলতে পারে, তবে এরকম একটা সম্ভাবনা হতে পারে একটা সেট স্কোর এটা হলে আমরা প্রিপারেশন স্টার্ট করতে পারি। কারণ এরপরে যখন রেজাল্ট বেরোবে তখন প্রিপারেশন স্টার্ট করে এরকম মিসলেনিয়াস মেইনসের মতো এক্সাম যেখানে ম্যাথ আছে, জিএস আছে এবং ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশ রাইটিং আছে, তো এত বড় একটা পেপার উইদাউট প্রিপারেশনে দেওয়া খুব ডিফিকাল্ট এবং যথেষ্ট চ্যালেঞ্জিং একটা এক্সাম। খুব ভালো ভালো পোস্টের জন্য হয় এই এক্সাম। তো ডেফিনেটলি একটা কম্পিটিশন হার্ড হতে চলেছে। তো সেই জন্য প্রিপারেশন একদম ফ্রম দ্য ফার্স্ট ডে স্টার্ট করতে হবে। সেই জন্য আমি আজকে সেফ স্কোর নিয়ে বলছি যে কত পেলে আমরা প্রিপারেশন স্টার্ট করতে পারবো। তো ফার্স্টেই যে প্যারামিটার উপর গুলো বেস করে আমি মেইনলি সেট স্কোর বা কাট অফটা প্রেডিক্ট করার চেষ্টা করেছি, তো সেইগুলো নিয়ে একটু ডিসকাস করব। এবং তারপরে আমি আসছি আস্তে আস্তে সেট স্কোর এবং প্রিভিয়াস ইয়ার কাট অফের সাথে কি কম্পারিজন। তবে আবারও বলে রাখছি, এটা জাস্ট একটা প্রেডিকশন, কিছু ফ্যাক্টর অ্যানালাইসিস করে প্রিভিয়াস ইয়ার কাট অফের উপর বেস করে আমাদের এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে এরকম একটা সেট স্কোর আমি প্রেডিক্ট করছি। এটা পুরোপুরি মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে প্রিপারেশন স্টার্ট করার জন্য না, কারণ যাই হোক না কেন কাট অফ যদি সামান্য জন্য কেউ কোয়ালিফাই নাও করে, পরবর্তীতে ক্লার্কশিপ এক্সাম আছে, আদার্স এক্সাম গুলো আছে, তো কোথাও না কোথাও কাজে লেগেই যাবে। তো ফার্স্টেই আসছি যে সেট স্কোর ডিটারমাইন করার জন্য যে প্যারামিটার গুলো আমি রেখেছি। ফার্স্ট যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোশ্চেন লেভেল। কোশ্চেন লেভেলের উপর ডিপেন্ড করে সব থেকে বেশি যে কাট অফ বেশি না কম হয়। তো এইবার যে মিসলেনিয়াস এক্সাম হয়েছে সেখানকার যে কোশ্চেন লেভেল যদি বলা হয় তাহলে সেটা ইজি টু মডারেট ছিল। অতএব খুব কঠিন কোশ্চেন এবার মিসলেনিয়াসে দেয়নি, রাদার ক্লার্কশিপের কোশ্চেন তার থেকে একটু টাফ হয়েছে বলে মনে হয়েছে। তো এই কোশ্চেন লেভেলের মধ্যে 50% কোশ্চেন, 50টা কোশ্চেন ছিল যেটা অনেকটাই ইজি কোশ্চেন ছিল, যেটা সবাই মোটামুটি ভাবে যারা প্রিপারেশন নেয় অ্যান্সার করতে পারবে। এবার কিছু কোশ্চেন ছিল যেমন কিছু কনফিউজিং কোশ্চেন ছিল, প্রায় 25টা মতো কনফিউজিং কোশ্চেন ছিল যেগুলো একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে কনফিউজিং কোশ্চেন 25টা মতো ছিল, যেগুলো একটু হার্ড কোশ্চেন, কম্পারেটিভলি কিছু উক্তি দিয়ে দেওয়া ছিল যেগুলো একটু টাফ করার, খুব কম পার্সেন্টেজ ছেলেমেয়েরাই সেটা অ্যাটেন্ড করতে পারবে। এরকমও প্রায় 10টা মতো কোশ্চেন ছিল। আর কিছু মডারেট কোশ্চেন ছিল যারা ভালো প্রিপারেশন নেয় তাদের জন্য, তারা ওই কোশ্চেন গুলো অবশ্যই অ্যাটেম্প করেছে। তো এরকম 15টা মতো কোশ্চেন মডারেট ছিল। এই মোটামুটি ভাবে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা মনে হয়েছে, কোশ্চেন লেভেলটা ওভারঅল ইজি টু মডারেট, এবং যদি স্প্লিট করি তাহলে এরকম ছিল কোশ্চেনের লেভেল। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে ভ্যাকান্সি। ভ্যাকান্সি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবছর যেটা ভ্যাকান্সি মোটামুটি ভাবে জানা যাচ্ছে আনঅফিসিয়াল সোর্সেস থেকে, সেটা প্রায় 650 প্লাস ভ্যাকান্সি। তো 650 প্লাস ভ্যাকান্সি নট এ ব্যাড ভ্যাকান্সি, যথেষ্ট ভালো ভ্যাকান্সি। 650 ভ্যাকান্সি আছে, তো তার উপরও ডিপেন্ড করছে, সেটা নিয়েও আসবো। তারপর হচ্ছে এমএসআর বা মেইন স্টুডেন্টস রেশিও, অর্থাৎ কতজন ক্যান্ডিডেটকে মেন্সে ডাকবে। জেনারেলি পিএসসির বিগত বছরগুলো যদি হিসাব করা যায়, অলমোস্ট দেখা যায় 10 টাইমস ডাকে। যা ভ্যাকান্সি থাকে তার 10 টাইমস মোটামুটি ডাকে। তা সেই রেসপেক্টে আমরা ধরতে পারি যেহেতু মেন্স আছে, আমরা 6,500-এর আশেপাশে ক্যান্ডিডেটস ডাকবে, এটা আমরা আশা করতে পারি যে মেইন স্টুডেন্ট 6,500 মতো ডাকতে পারে। এটা আমাদের একটা এক্সপেকটেশন, তার উপর বেস করে আমি এটাকে অ্যানালাইসিস করেছি। নেক্সট যেগুলো খুব সেইভাবে চোখে পড়ে না, বাট ধীরে ধীরে এটা যদি প্রিভিয়াস ইয়ার গুলো দেখা যায় তার সাথে কম্পেয়ার করে যেটা মনে হয় যে কম্পিটিশন অনেক বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে কম্পিটিশন। তার কিছু পিছনে কিছু কিছু কারণও আছে। যেমন 1 নম্বর কারণ হচ্ছে সেরকম অর্থে বড় বড় রিক্রুটমেন্ট এখন হয় না। প্লাস স্কুল সার্ভিস কমিশন, যেখানে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গলের বেরিয়ে যেত, তারা সেইভাবে স্কুল সার্ভিস কমিশন রিক্রুট রেগুলারাইজ না থাকার জন্য তার একটা হিউজ পোর্শন আজকে কম্পিটিটিভ ফিল্ডে চলে এসেছে।
তার সাথে সাথে এত রিসোর্সের এত বেশি অ্যাভেলেবল হয়ে গেছে বিভিন্ন মিডিয়া, ইউটিউব অ্যান্ড আদার্স জায়গা থেকে। মানে ওভারঅল পড়াশোনার এমন একটা গ্লোবালাইজেশন হয়েছে, আজকে সমস্ত রিসোর্স মানুষের কাছে, স্টুডেন্টসদের কাছে অ্যাভেলেবেল হয়েছে, যার জন্য অনেক বেশি কে কোথায় কিভাবে প্রিপারেশন নিচ্ছে অনেকখানি বোঝা যায় না। তবে কম্পিটিশন ডেফিনেটলি ইনক্রিজ হয়েছে। তবে এটাও বলে রাখা দরকার যে কম্পিটিশন বাড়লেও আলটিমেট যে কোর কম্পিটিশন সেটা একটা নাম্বার অফ স্টুডেন্টস এর মধ্যেই হয়। অতএব সেখানে সার্কেলটা খুব বেশি বড় নয়, একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস এক্সাম দেয় ঠিকই, কিন্তু পিওরলি কোর কম্পিটিশন এইরকম একটা ছোট সার্কেলের মধ্যেই হয়। সেটা তোমরা যারা এক্সাম দাও তারা দেখতে পাও যে এরাই বারবার যে একটা এক্সাম করে সে পরপর সবকটা এক্সামই ক্র্যাক করে। আলটিমেটলি কম্পিটিশনটা একটা ছোট সার্কেলই হয়। তো ওভারঅল যদি বলা হয় বিগত বছরগুলোর থেকে কম্পিটিশন ডেফিনেটলি বেড়েছে। তো এই যে প্যারামিটার গুলো বললাম সেই প্যারামিটার গুলোর উপর বেস করে আমি কাট অফ অ্যানালাইসিস করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আগে দেখে নেবো যে প্রিভিয়াস ইয়ার কাট অফ কত ছিল। 2018 সাল, এপাশে ভ্যাকান্সি লেখা আছে, 2018 সালে 1551টা ভ্যাকান্সি ছিল, একটা হিউজ ভ্যাকান্সি ছিল। সেখানে কাট অফ গেছিল 103.33, জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ। ওবিসি এ গেছিল 99.33, ওবিসি বি গেছিল 103.33, এসসি 96.66, এসটি 66.67। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1551টা ভ্যাকান্সি ছিল। এখানে কিন্তু ডিপেন্ড করছে শুধু প্রিভিয়াস ইয়ার কাট অফের, কারণ হচ্ছে সেখানে কোশ্চেন লেভেল, আদার্স ভ্যাকান্সি, এগুলোর উপর সবকিছু ডিপেন্ড করে কাট অফ গেছিল। 2019-এ 482টা ভ্যাকান্সি ছিল, সেখানে ইউআর কাট অফ গেছিল 108.66, ওবিসি এ 98.66, ওবিসি বি 103.33, এসসি 93.33 এবং এসটি 68। খুব সহজেই বোঝা যাচ্ছে, দেখো ভ্যাকান্সি অলমোস্ট এখানে 500, এখানে 1500, প্রায় 3 গুণ ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কাট অফের কিন্তু বিশাল কিছু ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো তার মানে বোঝা যায় যে অন্য প্যারামিটার গুলো কতটা ইম্পর্টেন্ট, কোশ্চেন লেভেল কতটা ইম্পর্টেন্ট। তো এবার আসছি আমাদের মেইন যে মুড পয়েন্ট, সেটা হচ্ছে এবছরের কাট অফ কত হতে পারে বা কত পেলে আমি এখন মেন্সের প্রিপারেশন স্টার্ট করব। নট অনলি মিসলেনিয়াস মেন্স, তার পরপরই ক্লার্কশিপ মেন্স আছে। অর্থাৎ এটাও ঠিক যে মিসলেনিয়াস মেন্স যদি সামান্য কোয়ালিফাই নাও করে কেউ, ক্লার্কশিপ মেন্স কিন্তু আছে সেখানে কোয়ালিফাই করে গেলো, কিন্তু দুটো কিন্তু একই প্যাটার্নের এক্সাম। মিসলেনিয়াস মেন্স এর জন্য প্রিপারেশন নিলে ক্লার্কশিপ মেন্স খুব সহজে হয়ে যাবে, কারণ মিসলেনিয়াসে এক্সট্রা জিএস আছে যেটা ক্লার্কশিপে নেই। অর্থাৎ মিসলেনিয়াস মেন্স এর প্রিপারেশন নিলে, মিসলেনিয়াস যদি নাও হয় তাও ক্লার্কশিপে আমাদের কাজে লাগবে। তো বেটার যারা এই সেফ স্কোরের আশেপাশে থাকছো তারা প্রিপারেশন স্টার্ট করো। তো আমি সেফ স্কোরের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে সেটা ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ 110, 110 +- 5। অতএব 105 থেকে 115-র মধ্যে থাকতে পারে। 105 থেকে 115 আমি একটা রেঞ্জ করছি। যারা ওবিসি এ তাদের কাট অফ 100 +- 5, ওবিসি বি 107 +- 5, এসসি 95 +- 5, এসটি 65 +- 5। তো আমি রেঞ্জ গুলো মোটামুটি এরকম হবে: ওবিসি এর ক্ষেত্রে 95 থেকে 105, ওবিসি বি 102 থেকে 112, এসসি 90 থেকে 100, এসটি 60 থেকে 70। এই হচ্ছে কাট অফের একটা আমি রেঞ্জ বা সেট স্কোর বলতে পারছি। যে এই এই যে নাম্বার গুলো বললাম ক্যাটাগরাইজ, এর আশেপাশে যদি পেয়ে থাকো কেউ, এর ওপরে পেলে ডেফিনেটলি মেন্স এর প্রিপারেশন নাও। 110-এর প্লাস পেলে মেন্স এর প্রিপারেশন ডেফিনেটলি না, 105-এর প্লাস পেলেও মেন্স এর প্রিপারেশন নাও। যদি ইভেন কেউ 100-র উপরেও পাচ্ছ জেনারেল ক্যাটাগরি, তারাও আমি বলবো মেন্স এর প্রিপারেশন নেওয়া স্টার্ট করো, কারণ এখানে তোমাদের কোনো লস নেই। এবং ইভেন সব থেকে বড় ইম্পর্টেন্ট, তোমরা সবাই যারা মিসলেনিয়াস দিয়েছো তারা ক্লার্কশিপও দিয়েছো, তো দেখা গেলো ক্লার্কশিপে কোয়ালিফাই করে গেলো, যেটা আমি বারবার বলছি সেটা কিন্তু ওখানে কাজে লাগবে। তো বেটার অ্যাপ্রোচ, এই যারা নাম্বার মোটামুটি 100-র আশেপাশে পাচ্ছ তারা ডেফিনেটলি মেন্স এর প্রিপারেশন নাও। মেন্স এর প্রিপারেশনের জন্য আমি ডিফারেন্ট ভিডিও আনবো, জিএস এর ওপর স্পেশালি যেগুলো সবার ডিমান্ড রয়েছে, জিএস এর ওপর ভিডিও আনবো। এছাড়া রাইটিং ডেসক্রিপটিভ টপিকের ওপর প্রচুর ভিডিও আমার আগের মিসলেনিয়াস ক্লার্কশিপের সময় দেওয়া আছে। সেম তোমরা ওখান থেকে দেখতে পারো, আইডিয়া পাবে যে কিভাবে সমস্ত রাইটিং লিখতে হয়, কতটা টাইম ম্যানেজ করতে হয়, কিভাবে কি করতে হয়।
এবং মিসলেনিয়াস এর বাকি আদার স্ট্র্যাটেজি কি হবে, এই অল্প সময়ের মধ্যে কি করে প্রিপারেশন তুলবো, কোন কোন টপিকস আমরা মিসলেনিয়াস এর জন্য পড়বো, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পার্টে বিশেষ করে পার্টিকুলার আমি টপিক কিছু বলে দেবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তাছাড়া আদার্স জিএস এর ম্যাথের ক্ষেত্রে যা যা আছে আমি এক্সট্রা এক্সট্রা ভিডিও আমি প্রচুর আনবো। তো তার জন্য চ্যানেলটাকে একটু ফলো রাখো। তো ওভারঅল আবারও বলছি সবাইকে, এইটা কোনো কাট অফ নয়, এটা জাস্ট একটা প্রেডিকশন, তোমাদেরকে প্রিপারেশন স্টার্ট করার জন্য একটা এক্সট্রা মোটিভেশন। যারা এর আশেপাশে পাচ্ছ তারা প্রিপারেশন স্টার্ট করো। আমি ডেফিনেটলি পরের ভিডিওগুলোতে আরো এই নিয়ে কথা বলবো। চলো আজকের জন্য টাটা, সবাইকে বেস্ট উইশেস।